ঈদ তো চলে গেল। নিশ্চয়ই সবাই পোলাও মাংস খেয়ে খুব বিরক্ত হয়ে গিয়েছেন। আজকে আমি আপনাদের জন্য অন্যরকম একটা রেসিপি নিয়ে এসেছি, ভর্তা ভুনা রেসিপি। আশা করি এটা দিয়ে আপনারা অনায়াসে 2 প্লেট ভাত মজা করে খেয়ে ফেলতে পারবেন। তো চলুন আমার রেসিপিটা কি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি প্রথমে নিয়ে নিলাম এখানে 2টা রসুন। আমি রসুনের একটা ভর্তা ভুনা রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। তো দেখতে পাচ্ছেন আমি রসুনগুলো প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে আমি এগুলোকে একটা হামানদিস্তার মধ্যে দিয়ে এগুলোকে ভালো করে থেতো করে নিব। থেতো করে তারপরে আমি এটার মেইন প্রসেসে যাব। রসুনটাকে পুরো থেতো করবেন না, এটাকে আমি দেখতে স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছেন আমি হাফ ভাঙা করে নিয়েছি। এভাবে এটাকে হাফ ভাঙা করে রেখে নিব। আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, নিয়ে আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ থেকে একটু কম আমি দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম আমি 2 চা চামচ একটু ভর্তি করে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো লবণ আর একটু সামান্য ধনে গুঁড়ো দিয়ে আমি সামান্য পানি দিয়ে যে হামানদিস্তার মধ্যে আমি থেতো করেছি ওখানে ওটা ধুয়ে সামান্য পানি নিয়ে আমি এটাকে মিক্স করে একপাশে রেখে দেব। রেখে আমি মেন রান্নায় চলে যাব। এবং এর পাশে আমি লাগবে আমার 2টা টমেটো। আমি প্রথমে 2টা টমেটো এই যে দেখতে পাচ্ছেন আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর বড় 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 2টা পেঁয়াজ আমি কেটে নিয়েছি, এখানে হাফ কাপ পেঁয়াজ হবে। আর নিয়েছি চিলি ফ্লেক্স, যেটা যেহেতু ভর্তা ভুনা হবে একটু ঝাল ঝাল করে করব। আমি প্রথমেই দিয়ে দিলাম এখানে কোয়ার্টার কাপের মতো সরিষার তেল। প্যানটা গরম করে তেলটা দিয়ে আমি সাথে সাথে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন একটু হালকা ভুনা করে নিব, হালকা ভুনা করে নেওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা যখন হালকা ভুনা হয়ে এসেছে আমি এখানে দিয়ে দিলাম যে 2টো টমেটো কেটে রেখেছি। চেষ্টা করবেন একটু পাকা লাল টমেটো নেওয়ার জন্য। টমেটোটা দিয়ে আমি সামান্য একটু লবণ স্প্রিঙ্কল করে দিয়েছি। লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। লবণ কিন্তু টমেটোকে গলতে সাহায্য করে। এই যে দেখতে পাচ্ছেন আমি টমেটোগুলোকে একদম একটু আমার স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে ভর্তা করে নিচ্ছি বা ম্যাশ করে নিচ্ছি। নিয়ে আমি এখন এটাকে একটু কিছুক্ষণ পর্যন্ত একটু ভুনা ভুনা করে নেব সুন্দর একটা স্মেলের জন্য। যেহেতু একটু একটা ভর্তা, যাতে ভর্তার মানে স্মেলটা আসে, অথেন্টিক ফ্লেভারটা আসার জন্য আমি এটাকে এভাবে অনেকক্ষণ পর্যন্ত নেড়ে আমি ভুনা করে নিয়েছি। নিয়ে এরপরে আমি যে মিশ্রণটা করে রেখেছিলাম রসুন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে, ওই মিশ্রণটা আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আমার কিন্তু মেইন ইনগ্রেডিয়েন্টস এগুলোই। এই ভর্তাটা দিয়ে আপনারা অনায়াসে সুন্দরভাবে ভাত খেয়ে ফেলতে পারবেন, আর কিছুই লাগবে না আশা করি। এই যে এটা কিন্তু একদম পানি ছেড়ে দিয়েছে, আমি এটাকে ভালো করে ভুনা করে নিচ্ছি। আপনারা চাইলে এ পর্যায়ে এটার মধ্যে একটু শুটকি, যে আমরা চাপা শুটকি বা শীতল শুটকি বলি, এ পর্যায়ে আপনারা শুটকি অ্যাড করতে পারেন। শুটকি দিলে একরকম ফ্লেভার হবে, আর শুটকি ছাড়া করলে অন্যরকম ফ্লেভার হবে। আমি আজ শুটকি ছাড়া করছি। আর আমি কিন্তু চুলার হিটটা একটু বাড়িয়ে দিয়েছি এ পর্যায়ে, আর দেখতে পাচ্ছি নিচে দিয়ে একটু লেগে লেগে আসছে। এ পর্যায়ে আমি লবণটা একটু চেক করে নিয়েছি, হালকা একটু লবণ লাগবে, আমি লবণটা দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে আমি এখন এখানে সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো আর একটু ঝাল করার জন্য। আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে এটাকে আর একটু নেড়ে নামানোর আগে আমি এখানে আরেকটা কাজ করব, আমি নামানোর আগে এখানে দিয়ে দেব আর একটু সরিষার তেল। এখন নামানোর আগে যদি সরিষার তেলটা দেন তাহলে একটা কাঁচা ফ্লেভার পাবেন, ভর্তা ভুনার একটা ফ্লেভার পাবেন, চমৎকার টেস্ট আসে। আশা করি ভিডিওটা রেসিপিটা শেয়ার করে সবারকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনারাও করে রান্না করে খেয়ে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। এই যে আমি এখানে কিন্তু এখন সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, আমি এখনই নামিয়ে নেব।